দিবি না? এর জন্য দিয়ে দেবো তাই। আর তুমি পেপারটা নিয়েছিলে তুমি? আমি দেখছি দেখছি। আচ্ছা, ফার্স্টলি মানে জয়েন্টের যে কথাগুলো আমি একটু রিয়েলাইজ করেছি, প্রথমত জয়েন্টের ফার্স্ট সেশন যেটা জানুয়ারিতে হয় সেটা তোমরা বসার চেষ্টা করো যাদের ম্যাথস আছে। অনেক কটা কারণ। ফার্স্টলি একটা কোয়েশ্চেন ট্রেন এনটিএ নন ট্রাস্টওয়ার্দি এগুলো ইয়েতে দেবে। এনটিএ is not the national testing agency and also stand for non trustworthy agency এই কারণে, কারণ প্রতি বছর they try to shift a pattern। আর এই বছর যেটা স্যার খুব ঠিক কথা বলেছিলেন, আমাদের ডিসেম্বর নভেম্বর থেকেই বলে আসছে কথাটা, জানুয়ারিতে সেটা প্রমাণ পেল, আজও সেটা প্রমাণ পেল, সেটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রির উপর একটা অস্বাভাবিক ফোকাস করছে। মানে আগে আমরা মাত্র অর্গানিকের উপর অনেকটা ফোকাস, ফিজিক্যালের উপর একটা ফোকাস, কিন্তু ইনঅর্গানিকেও যথেষ্ট ফোকাস করছে বাদ থেকে। এর একটা ছোট্ট কারণ আছে এই ট্রেন্ড ইয়ের পেছনে, বোঝার পেছনে। আমার এক বন্ধু আছে যে রেজোনেন্সে পড়ায়, সে মানে রেজোনেন্স কোটায় পড়ায়, সে ফিজিক্যাল কেমিস্ট্রির লোক, মানে ফিজিক্যাল কেমিস্ট্রি মানে স্পেশালাইজেশন ছিল। তার সাথে মাঝে মাঝেই আমার রাত্রিরে 1.5-2 ঘন্টা করে কথা হয়, তার মধ্যে কিন্তু এই ডিসকাশানগুলো উঠে আসে। এবং সেই ডিসকাশানে এটাও ছিল যে এবছর ওখানে ওদেরকে ইনস্ট্রাক্ট করা হয়েছে যে ফিজিক্যালের ক্লাস, অর্গ্যানিকের ক্লাস কমিয়ে দিয়ে ইনঅর্গ্যানিকের প্রফেসরদেরকে ক্লাস ছেড়ে দেওয়া, মানে টু হ্যাভ মোর ক্লাসেস ইন ইনঅর্গ্যানিক। তার মানে কি রেজোনেন্স জানে যে কোটা রেজোনেন্স, এখানকার রেজোনেন্স অ্যালেনের কথা হচ্ছে না, তার মানে ওরা জানে যে ওটা ট্রেন্ডিং যাবে। তার মানে কি আমাকেও সেইটা বুঝে সেই অনুযায়ী খেলতে হবে। সেই জন্য কিন্তু আমি ওই ট্রেন্ডের দিকে শিফট করেছিলাম, এবং ওদের সেটা আমি বলেও ছিলাম, তাই না? আর ইনঅর্গানিকের দিকে শিফট করার একটা বিরাট কারণ হচ্ছে, কারণ ওখান থেকে প্রশ্ন করার জায়গা আছে। কারণ তোমরা যদি চারটে মানে অক্সি অ্যাসিড আর ফসফরাস দিয়ে বলে যে কোনটা পেরক্সি লিঙ্কেজ আছে, সেটা তুমি না জানলে সেটা ভাবতে হবে। সো দেয়ার ইজ লট অফ স্কোপ টু আস্ক কোয়েশ্চেনস ফ্রম ইনঅর্গানিক। আর ওরাও এটা করেছে, আজকে ওদের 6-7টা প্রশ্ন ছিল ইনঅর্গানিক থেকে। আচ্ছা, যেটা বলছিলাম, অর্গানিক ফিজিক্যাল তো চলতে, ইনঅর্গানিকটার উপর স্ট্রেস করতে হবে। আর ওইটা স্যারের স্টাডি ম্যাটেরিয়াল থেকে আমি বলবো করতে, অনেক স্টাডি ম্যাটেরিয়াল হয়, কিন্তু ইনঅর্গানিকটা না they tend to skip a lot of things, কারণ ওরা বলতে পারে যে এটা ইম্পর্টেন্ট না। এই জন্য আই উড সাজেস্ট ইনঅর্গানিকের জন্য এনসিআরটিটা করো আর স্যারের ম্যাটেরিয়ালটা রাখো, কারণ ওই দুটোতেই সব কিছু আছে। এনসিআরটি থেকে আশা করছি বাইরে দেবে না, কিন্তু এনসিআরটি তো পড়াটা খুব মুশকিল, কারণ মানে কোনো ইয়ে নেই, জাস্ট 98.9 অ্যান্ড ইটস নট ইভেন এক্সপ্লেনেশনের জন্য ওই পার্টটা রাখবে। আর ধরো পাইলোসালফিউরিক অ্যাসিড, সেটা মুখস্থ না করে আমি যে কনডেনসেশন করে তৈরি করতে পারি, এই জিনিসগুলো একটা টিচারের বলা উচিত। যেটা স্যার বলেছিলেন যে there are certain steps to remember যে কোন অ্যাসিডটা কি রকম। আচ্ছা, কামিং টু দি আদার থিং, নিট, আমি কিন্তু এই কথাটাও বলবো যে স্পেশালি নিট যারা দিতে চাও তারা কিন্তু স্কুল বা বোর্ডকে অবহেলা করো না। এই কারণে, কারণ নিট না লেভেলটা ওইটার থেকে আজও সেটা প্রমাণিত হয়েছে। লটস অফ কোয়েশ্চেন্স, মেজরিটি 80%, 85% কিন্তু বোর্ড লেভেলে। নিটের ডিফিকাল্টিটা অন্য, ডিফিকাল্টি হচ্ছে আমি 1 ঘন্টায় 45টা ফিজিক্সের কোশ্চেন আনতে পারি, কিন্তু সো ফার অ্যাজ দ্য ডিফিকাল্টি অফ দ্য কোয়েশ্চেন ইজ কনসার্ন, ওটা কিন্তু তোমার স্কুলে একটা হাই লেভেল ক্লাস বা বোর্ডের একটা ডিফিকাল্ট প্রবলেমের সাথে তুলনা করা যেতে পারে। সো সেটা কিন্তু কেউ অবহেলা করবে না, এটা আমার মতামত। আমার অনেক বন্ধুরা স্কুলে আসতো না, তারা ভাবতো যে স্কুলে পড়াশোনা হয় না, কিন্তু প্লিজ ট্রাই অ্যান্ড ফলো বোথ, কারণ নাহলে দুটোই নিতে পারে। আর সেটা খুব ভালোভাবে প্রমাণিত হয়েছে। নিট ইজ এন ইজি এক্সাম, ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু হ্যাঁ নিটের ডিফিকাল্টিটা হচ্ছে আমায় 180টা প্রশ্ন করতে হয় 180 মিনিট, উইচ ইজ দ্য বিগেস্ট প্রবলেম। যেইতে তোমার হচ্ছে কত 75টা প্রশ্ন একই টাইমে। হ্যাঁ মানলাম কোয়েশ্চেনগুলো আরো ডিফিকাল্ট আর একটু আর্টিস্টিক, তোমার ভেবে ওয়ার্ক করতে হবে, কিন্তু যেইতে অনেক কম অ্যাসপিরেন্ট, কাজে কম্পিটিশনটা অনেক কম। এটা অনেক বেশি অ্যাসপিরেন্ট, কম্পিটিশনটা অনেক বেশি, আর এভরি সিঙ্গেল মার্ক মানে একটা অনেক অধিক হয়ে যাবে তোমার র্যাঙ্কটা। প্রশ্ন সহজ, কিন্তু টেকনিক্যালি জিনিসটা স্কেলে করতে হবে, তাই বলবো নিটের জন্য। আর হ্যাঁ জয়েন্টে ডেফিনেটলি বসুন। দ্বিতীয় কারণ কেন বসতে বলছি, কারণ নিটের পরীক্ষা বসার চেয়েও হচ্ছে বেশি ভয়ঙ্কর যেটা লাগে সেটা হচ্ছে রাতের পেপার ওয়ার্কটা। ডিরেক্টার সময় সময় ঢুকে যাচ্ছি, ইনভিজিলেটরটা লাইক করছে, তাই করছে এটিএর ফর্মে কি দিতে হবে কি না দিতে হবে সেটা মানে সম্পর্কিত যেসব ব্যাপারগুলো, সেগুলো একটা ট্রায়াল আমি পেয়ে যাই যেইটা। এটা সত্যি আমাদের মানে বাবাকে মাকে আর আমাকে খুব হেল্প করেছে, কারণ যেইতে আমরা যখন দিয়েছিলাম তখন সিমিলার রিকোয়ারমেন্টস ওয়ার দেয়ার। তো
তো ওইটা আমরা দেখে নিলাম। আর মেইন পরীক্ষাটা যখন নিল তখন সেটাকেও খুব হেল্প করলো। তো হ্যাঁ, যেই পরীক্ষাটাও ফার্স্ট সেশনটাই করবো, সেকেন্ড সেশনটা ভেরি ক্লোজ যারা সিরিয়াস আর সিরিয়াস তাদের জন্য, কিন্তু ওইটা প্লিজ বসো, কারণ ওইটা না সত্যি খুব উপকার হয়। প্লাস যেইর ফার্স্ট সেশনের র্যাঙ্ক যেটা পার্সেন্টাইল হয় সেটাই দেখবে আমার 90% বাচ্চার ওটাই ফাইনাল পার্সেন্টাইল। কেননা বোর্ড দেওয়ার পর বোর্ডের একটা স্ট্রেস কাজ করে, তারপর তুমি যখন যেইতে বসছো না সেকেন্ড অ্যাটেম্পটে মানে সেকেন্ড সেশনে, তখন কিন্তু খুব চাপ হয়ে যায়। মনে হয় যে হ্যাঁ ফার্স্ট অ্যাটেম্পটে একটা যাতা করে দিয়ে দিই, সেকেন্ড অ্যাটেম্পটে খুব ভালো করে দেবো, ওই ভালোটা আর কোনো দিন হয় না। ফার্স্টে যেটা হয় সেটাই, ফার্স্ট অ্যাটেম্পটে যে মানে পার্সেন্টাইলটা আসে দ্যাট ইজ দ্য বেটার ওয়ান অলওয়েজ। গতবারের ট্রেন্ডটা শুধু উল্টো ছিল, এবছর কিন্তু সেই পুরনো ট্রেন্ডেই আমি কিন্তু রেজাল্ট পেয়েছি। ফার্স্ট অ্যাটেম্পটে যেটা হয়েছে সেটাই ম্যাক্সিমাম বাচ্চার ফাইনাল পার্সেন্টাইল এসছে। ওটাই কথা হবে। তো ওটা তো মজা করে বলছি যে সেকেন্ড অ্যাটেম্পটা কোনো অ্যাটেম্পট না, ফার্স্ট অ্যাটেম্পটেই কেন সৌরিদ্ধ সিদ্ধার্থ সবার একমাত্র সৌরাদিত্যর সেকেন্ড অ্যাটেম্পটে পার্সেন্টাইল বেটার এসছে, সোহমের বেটার এসছে। হ্যাঁ, হুম আর সেকেন্ড অ্যাটেম্পট আরো বেশি সিরিয়াসলি করে লিটারেচারের সংখ্যাও বেড়েছে, তাহলে তো আর বোর্ডটা নিচে আসছে। হুম দ্যাট ইজ সামথিং, মানে বোর্ডটাকে অবহেলা করো না, এটা